যান এখন বলবেন আমাদের ভাঙড়ের একজন নেতৃত্ব কারাবুল ইসলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আমার তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী, তো সময় তো বেঁধে দিয়েছে 2 থেকে 3 মিনিট, কি আর বলার। তো চাচা বাড়ি আছে তো? চাচা বাড়ি আছে তো? একটা বার যদি আপনার কটা ঘর আছে লিস্ট দিতেন, তাহলে সিআইডি ইডিদের সুবিধে হতো সেই ঘরগুলো গিয়ে ছাপা মারা। বইয়েরও ঠিক নেই, ঘরেরও ঠিক নেই, কোথায় গিয়ে খুঁজবে? তো যাক, চুরি তোমরা অনেক করেছো, জেল এবার তোমাদেরকে যেতে হবে। আইএসএফ এর ছেলেরা যে মার খাচ্ছে, যে কেস খাচ্ছে, যে জেল খাচ্ছে, তার জন্যে একটাই কথা, আজকে আমাদের 30 তারিখ শেষ বক্তব্য। कुछ देर की खामोशी है फिर शोर आएगा, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, अभी तो कुत्तों की बारी है, इसके बाद हमारा द्वार आएगा। नागे तो आज আমরা গর্বের সাথে বলি আমরা আইএসএফ করি, ভাইজানের দল করি। আজ একটা কথা, যখন গ্রামে গ্রামে র্যালি হচ্ছিল, আমরা র্যালি করছিলাম আমাদের প্রার্থীকে নিয়ে, যখন ঘুরছিলাম, টিএমসি মেম্বারের ছেলেরা বউরাও এরকম জানলা দিয়ে খুলে দেখছিল, তাদের মনের কথা উপভোগ করছিলাম। তারা বলছিল আমার বাপ যেদিন চোর হতো, আজ আমরা ভাইজানের ছেলেদের সাথে হাতে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনাদের সাথে এই র্যালিতে থাকতাম, আর বুক গর্ব করে বলতাম যে আমরা আইএসএফ করি, আমরা ভাইজানের দল করি। নাকি বাস্তবে বলছি, প্রত্যেকটা মানুষের মন উপভোগ করেছিলাম। আজকে রাস্তায় যখন প্রত্যেকটা টিএমসির মিটিং হচ্ছে, আপনারা বলছেন, কেউ বলছে 72টা প্রকল্প, কেউ বলছে